একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণার এই যে গড়িমসি করা, এটাও আপনার কোনো স্বাভাবিক আমার মনে হয় যে মানে একটি বিষয় নয়। মানুষকে অবশ্যই, জনগণকে অবশ্যই জানাতে হবে যে সে তার নির্বাচন কবে হবে। অনেকেই বলছেন যে আমরা শুধু নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে? হ্যাঁ, বিপ্লব তো হয় একটা কোনো কজের উপর। কারণ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। 17 বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী সে তার সরকার পরিবর্তন করতে পারেনি। তো সুতরাং এই অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার, সেই অধিকারটা যে হরণ করা হয়েছে, এটা পুনঃপ্রতিষ্ঠায় তো একটা অন্যতম গণতন্ত্রের শর্ত। এই শর্ত পূরণ না হলে পরে আমি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা নিশ্চিত হতে পারবে না। তো সুতরাং এইটা অত্যন্ত প্রয়োজন এবং এইটিকে বাদ রেখে, একপাশে রেখে অন্য কথা বারবার বললে পরে এক ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত বা এক ধরনের সংশয় মানুষের মধ্যে তৈরি হবে, তো নিষ্ঠুর হবে। উপস্থিত বন্ধুরা, বই পাঠ করা এবং জ্ঞান ভিত্তিক একটি সমাজ তৈরি করা এটা অত্যন্ত জরুরি। জ্ঞান ভিত্তিক একটি সমাজ তৈরি হলে পরেই আপনার গণতান্ত্রিক সমাজের পূর্ব শর্তই হচ্ছে জ্ঞান ভিত্তিক সমাজ। সেখানে গ্রন্থ পাঠ, বই কেনা এবং বই পড়া এটি হচ্ছে, এবং এই পরিবেশটি নিশ্চিত হলে আপনার বই কেনা এবং বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এটাই পৃথিবীতে দেখা গেছে। একজন বিদগ্ধ জন বলেছেন, যে বাড়িতে একটিও বই নেই সেই বাড়িতে হয়তো অনেক খাবার আছে, কিন্তু ওই বাড়িটি একটি রেস্টুরেন্ট, ওটা একটি বাড়ি হিসেবে বিবেচনা করা যাবে না। হয়তো বাবা মা ছেলে সন্তান সবই আছে, কিন্তু কোনো গ্রন্থ নেই, বই নেই। ওই বাসাটি, ওই বাড়িটি একটি রেস্টুরেন্টে ছাড়া আর কিছু বলা যাবে না। তো সুতরাং আজকে আমরা যতটুকু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি, যতটুকু আমরা আলো বাতাস পাচ্ছি, আমরা এটির পরিধি আরো বিস্তৃত করতে হবে। আমাদেরকে সামনে যে কাজগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো নিশ্চিত করতে হবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটার পরিবেশ পেয়েছি, কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাইনি। মানুষ তার মালিকানা এখনো ফিরে পায়নি। অর্থাৎ একটা জনগণ যে তার সরকার গঠন করবে, সেই যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা এখনো নিশ্চিত হয়নি। যেদিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন যেদিন নিশ্চিত হবে, সেই দিন গণতন্ত্রের একটি বড় উপাদান নিশ্চিত করা যাবে এবং জনগণ তার মালিকানা ফেরত পেয়ে গণতন্ত্রের পূর্ণ বিকাশের পথে এই জাতি হাঁটতে পারবে। সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এই সংস্কারের জন্য সবকিছু আটকে রাখা, এইটা মানুষ কখনোই, জনগণ কখনোই, অথবা যারা রাজনীতিকে পর্যালোচনা করেন, পর্যবেক্ষণ করেন পৃথিবীর বিভিন্ন ইতিহাস থেকে, তাদের কাছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনীয় সংস্কারের কথা তো আমরা সবাই বলেছি, কিন্তু সংস্কারের কথা বারবার উচ্চারণ করে আপনি গণতন্ত্রের পথ চলাকে আটকে রাখবেন, এটাও মানুষ স্বাভাবিকভাবে এই বিষয়টিকে নেবে না। একটি গণতন্ত্রের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণার এই যে গড়িমসি করা, এটাও আপনার কোনো স্বাভাবিক আমার মনে হয় যে মানে একটি বিষয় নয়। মানুষকে অবশ্যই, জনগণকে অবশ্যই জানাতে হবে যে সে তার নির্বাচন কবে হবে। অনেকেই বলছেন যে আমরা শুধু নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে? হ্যাঁ, বিপ্লব তো হয় একটা কোনো কজের উপর। কারণ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। 17 বছর মানুষ তার নিজের চিন্তা অনুযায়ী সে তার সরকার পরিবর্তন করতে পারেনি। তো সুতরাং এই অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারার যে অধিকার, সেই অধিকারটা যে হরণ করা হয়েছে, এটা পুনঃপ্রতিষ্ঠায় তো একটা অন্যতম গণতন্ত্রের শর্ত। এই শর্ত পূরণ না হলে পরে আমি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা নিশ্চিত হতে পারবে না।